হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে রান্নাবান্নাগুলো শুরু করে দিলাম। তো দেখো, এখানে ফার্স্ট করছি ডিমের বড়া। মাছের ডিমের বড়া বানাচ্ছি, আর চিংড়ি মাছটা আগেই ভেজে নিয়েছি। এরপরে দেখো বন্ধুরা, আমি একটু কচুরলতি করব। আসলে এইভাবে মশলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে যদি কচুরলতি করা যায় না বন্ধুরা, খুব টেস্টি লাগে। তো তোমরাও মনে হয় অনেকেই এইভাবে করো, আমিও এইভাবেই রান্না করি। বিশ্বাস করো বন্ধুরা, সত্যি গরম গরম ভাতে না খুব সুন্দর লাগে। তো আমি আগে একটু কচুরলতিটা ভেজে নিলাম, বেশি একটা ভাজিনি, অল্প ভেজে নিয়েছি। তারপরে একটু পেঁয়াজ রসুন বাটা দিলাম। খুব বেশি মশলা দেই না বন্ধুরা, অল্পই দিই। খুব বেশি মশলা দিলে এই সবজিটা ভালো লাগে না। আর সঙ্গে একটু জিরের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো আর হলুদ লবণ, ব্যাস রান্না আমার কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো বন্ধুরা, আমি কচুরমুখী রান্না করব। এটা দেশি কচুরমুখী, আর 2-3টে এমনি কচুরমুখী ছিল। তো সবগুলো একসঙ্গে দিয়ে আমি রান্নাটা করব। তার আগে দেখো বন্ধুরা, একটু জিরে ভেজে নিচ্ছি। আমি না খুব একটা বেশি মশলা ব্যবহার করি না, অল্প মশলাই ব্যবহার করি। যেমন এটার ভিতরে একটু ভাজা জিরের গুঁড়ো দেব। তো দেখো বন্ধুরা, জিরে ভেজে গুঁড়ো করে নেওয়ার পরে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়ে মাছটা ভাজা শুরু করে দিলাম। এখানে 2 রকমের মাছ নিয়েছি। আমার বাচ্চারা এই রুই মাছগুলো খাবে, আর আমি ওই শাটিং মাছের পিসগুলো। আসলে ওরা শাটিং মাছটাও খুব একটা ভালোবাসে না। আসলে ওরা যে কি ভালোবাসে না বাসে, এটাই এখনও বুঝে পাই না। তো দেখো বন্ধুরা, আমি কচুরমুখিটা সিদ্ধ করে নিয়েছি, তাহলে ছোট কচুরমুখিগুলো ছুলে নিতে সুবিধা হয়। এদিকে আলুটা ভেজে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, দেশি কচুরমুখী খেতে খুবই স্বাদ লাগে, তাই না? এরপরে দেখো ওদের বায়না যে মা একটু বেগুন ভাজা করে দাও। আবার একটা বেগুন আমি ভাজা করতে শুরু করলাম। তো দেখো বন্ধুরা, বেগুন ভাজাগুলো খুব সুন্দর লাগছে না দেখতে? এরপরে দেখো, আমি কচুরমুখী আর আলুটা ভেজে নিচ্ছি। এর ভিতরে আমি একটু পেঁয়াজ কুচি ফোড়নে দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর একটু আদা বেটে দিয়েছি। আর বন্ধুরা, মশলা কিছু দেব না, আর আমি সবশেষে জিরের গুঁড়োটা একটু দেব। তো দেখো বন্ধুরা, সবজিটা কষানো হয়ে গেছে, আর আমি ঝোল দিয়ে ঝোলটা ফুটেও গেছে। আমি একটু ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলাম। তো কি বলো তো, এরপরে আমি মাছটা দেব। আসলে মাছটা দেওয়ার পরে যদি ভাজা মশলাটা দিই, তো ঠিক সবজিতে যায় না, মাছের উপরেই থেকে যায়। এই জন্য আগে মশলাটা দিয়ে নিলাম, তারপরে আমি মাছটা দিলাম। তো দেখো বন্ধুরা, আজকে রান্নাবান্না সবই কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। শুভ দুপুর।